এই এপিসোডে আমরা স্লিক স্লাইডারের অ্যারো কিভাবে চেঞ্জ করা যায় সেই বিষয়টা দেখব। তো স্লিক স্লাইডারের অ্যারো যদি আমরা কাজ করাতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে যেগুলা অটো প্লে স্পিড এবং সিএসএস ইজ এই জিনিসগুলো কিন্তু উঠায় দিতে হবে, তা আদারওয়াইজ কিন্তু ক্লিক করলে ওইভাবে অ্যাকচুয়ালি কাজ করবে না। তো এটা আমরা উঠায় দিলাম সবগুলা। এখন উঠায় দেওয়ার পরে আমরা দেখব যে এই অ্যারোটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। এই অ্যারোর জন্য কোনো কন্ট্রোল আছে কিনা আমরা যদি একটু দেখি, দেখেন এই জায়গায় প্রিভ অ্যারো, নেক্সট অ্যারো এগুলোর মধ্যে কিন্তু কন্ট্রোল দেওয়া আছে। তো প্রিভ অ্যারো, নেক্সট অ্যারো এটার আগে যদি জাস্ট আমরা অ্যারোস কথাটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো অ্যারোস হচ্ছে বুলিয়ান ডাটা টাইপটা, মানে ট্রু অথবা ফলস হবে। ডিফল্ট আছে ট্রু, তার মানে এনাবল করা আছে। যদি আমরা ফলস করে দিই তাহলে এই অ্যারোটা শো করবে না। তো সেক্ষেত্রে কোনো জায়গায় যদি আমাদের অ্যারোটা দরকার না হয় আমরা সিম্পলি অ্যারোসটাকে ফলস করে দিব, তাহলে আমাদের কি হবে, অ্যারোসটা কিন্তু আর নাই, উঠে গেছে। তো নেক্সট অ্যারো, প্রিভ অ্যারো এগুলো উঠে গেছে। তো এখন যদি আমরা অ্যারো দরকার আছে, যদি আমরা এটাকে মডিফাই করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তো দেখেন এইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই যে প্রিভ অ্যারো এবং নেক্সট অ্যারো, এবং এটার ডাটা টাইপটা কি স্ট্রিং, HTML অথবা যে কোয়ারি সিলেক্টর। এখন ব্যাপারটা হচ্ছে যে এটার কি হইতে হবে, টাইপটা হইতে হবে স্ট্রিং। আচ্ছা, টাইপটা হবে হলো স্ট্রিং, আর ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটা হলো এটা হলো ডিফল্ট। তো এখন আমরা যদি চাই যে প্রিভ অ্যারোটাকে এডিট করব, তো আসলে কিভাবে করব দেখেন। তো ফার্স্ট অফ অল এটা হলো ডিফল্ট, এটা আপনি কপি করেন। এটা কপি করার পরে দেখেন এটা প্রিভ অ্যারো, এটা আমরা এখান থেকে কপি করে নিলাম প্রিভ অ্যারো। তো এরপরে যদি আমরা এখানে প্রিভ অ্যারোটা দেই, তো প্রিভ অ্যারো দেওয়ার পরে স্ট্রিং যেহেতু অবশ্যই কোটেশন দিতে হবে। তো কোটেশন দেওয়ার পরে আমরা কি করব, এটা যেহেতু স্ট্রিং সেহেতু আমরা এটাকে কি করলাম, এর ভিতরে হবে হচ্ছে HTML। তো ডিফল্ট কোনটা, ডিফল্ট আছে হচ্ছে আমাদের এটা। তো বাটন টাইপ, বাটন এগুলা। তো এখন এই যে এটা তো কোটেশনের মধ্যে আবার ধরেন ডাবল কোটেশন আসছে, তো এই জন্য সমস্যাটা হয়ে গেছে। এখন বাটন টাইপ বাটন আমাদের এটা অত কিছু দরকার নাই। এখানে আমরা ক্লাসে জাস্ট সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। তাহলে বাইরে হলো আমাদের ডাবল কোটেশন এবং ভিতরে হলো সিঙ্গেল কোটেশন। ওকে, তাহলে বাটন ক্লাস দিলাম হচ্ছে স্লিক প্রিভ, এবং এটা হচ্ছে মনে করেন অ্যাঙ্গেল দিয়ে দিলাম, জাস্ট এটা একটা অ্যাঙ্গেল থাকলো এরকম। এখন ব্যাপারটা হচ্ছে যে এই স্লিক প্রিভ আমরা এই ক্লাসটাকেও চেঞ্জ করে ফেলতে পারি, সাপোজ প্রিভ অ্যারো, হ্যাঁ, যে কোনো কিছু আমরা দিতে পারি। তো এইখানে আমরা কি করলাম, এটাকে কমা দিয়ে দিলাম, মানে আমরা HTML লিখতেছি এটার ভিতরে, মানে ওই বাটনটাতে কি হবে এক্স্যাক্টলি আমরা HTML লিখতেছি। আমরা চাইলে এখানে অ্যাঙ্কর ট্যাগও দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন যদি আমরা দেখেন যে এখানে কিন্তু জাস্ট ইয়াটা চলে আসছে, মানে অ্যারোটা চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমরা নেক্সট ইয়াতে যাই, দেখেন এই নেক্সটে ক্লিক করলে স্লাইড একটা চেঞ্জ হইতে যে সময়টা লাগতেছে সেটা হলো অ্যাকচুয়ালি স্পিড, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিড। আচ্ছা, আর অটোপ্লে স্পিড অন্যরকম। অটোপ্লে মানে অটোমেটিক একটা, এটা ডান হয়ে গেল মনে করেন, এটা একটা ওকে, এই যে একটা অ্যাকশন এটা ডান হইতে 6 সেকেন্ড লাগলো, এরপরে আবার যে অ্যাকশনটা হবে সেটা হইতে কতক্ষণ সময় লাগবে, ওটা হলো অটোপ্লে স্পিড, মাঝখানে যে সময়টা। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রিভ অ্যারো আমরা দিলাম, এই একইভাবে আমরা নেক্সট অ্যারো ইউজ করতে পারি। তো এখানে প্রিভ না দিয়ে আমরা কি করলাম, নেক্সট দিতে পারি, এবং বাটন ক্লাস আমরা এখানে নেক্সট অ্যারো দিতে পারি, তাহলে এটা হচ্ছে নেক্সট অ্যারো হবে। এবং এখানে আমরা যা কিছু দিতে পারি, আমরা ফন্টসামও দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। এখানে দেখেন এই যে ফন্টসাম আইকন জাস্ট আমরা দিলাম, কিন্তু আমরা চাইলে এখানে ফন্টসাম ইউজ করতে পারি, যে কোনো কিছু ইউজ করতে পারি। এবং এখন এটাকে CSS দিয়ে আমাদের ডিজাইন করতে হবে, আমরা কোথায় কী রাখতে চাই না চাই। তো আমরা অলরেডি কিন্তু দেখছি কীভাবে এই জিনিসগুলো ডিজাইন করে। দেখা যায় যে আওয়ার স্লাইডার ধরবেন, আওয়ার স্লাইডার ধরে এরপরে বাটন আছে, দেখেন প্রিভ অ্যারো এবং নেক্সট অ্যারো, দুইটা বাটনকে পজিশন অ্যাবসোলুট করে দিবেন, অ্যাবসোলুট করে দিয়ে সেন্টার পজিশনে নিয়ে চলে আসবেন, এই হচ্ছে ব্যাপার। আওয়ার স্লাইডারের ভিতরে বাটন আছে দুইটা, তো প্রিভ অ্যারো এবং নেক্সট অ্যারো। প্রিভ অ্যারোটা স্লাইডারের মানে স্লিক লিস্টের উপরে আছে, এবং স্লিক লিস্টের পরে যে অ্যাড হয়েছে হচ্ছে নেক্সট অ্যারো। তাতে কোনো সমস্যা নেই, যদি আমরা বাটন দুইটাকে পজিশন অ্যাবসোলুট করে ফেলতে পারি তাহলে আমরা বাটন দুইটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে কনসেপ্ট স্লিক স্লাইডারের
এরর কনসেপ্ট। নেক্সট এপিসোডে আমরা অন্য কোনো অপশন নিয়ে আলোচনা